বছরের শুরুতেই ইডির সাঁড়াশি অভিযান এবং সেই সাঁড়াশি অভিযানের অঙ্গ হিসেবেই আজ সরবেরিয়ায় ইডির যে টিম গিয়েছিল সেই টিমের সঙ্গেই এবিপি আনন্দের টিম গিয়েছিল। সন্দীপ সরকার এবং সঞ্জয় চট্টোপাধ্যায়, তার সঙ্গে গাড়ির চালক ছিলেন পঙ্কজ। এবং সেই গাড়িতে কি অবস্থা হয়েছে দেখা যাচ্ছে। ঘটনাটা ঠিক কি হয়েছে আমাদের সহকর্মী সন্দীপ সরকারের থেকে কথা বলে জেনে নেব যে ঠিক কোথায় কখন এই পরিস্থিতি হয়েছে। সন্দীপ সরকার, সন্দীপ, এই মুহূর্তে এখানে আছি আমরা ঠিক বাসন্তী হাইওয়ের ওপরে। ঘটনাটা ঠিক কি হয়েছিল সকালে? আমরা যখন ইডি তল্লাশি অভিযান চলছে সকাল 7টা 10-এ ইডি গিয়েছিল ওই শাহজাহান শেখের বাড়িতে। সে সময় আমরা সেখানে যাই। সেখানে যাওয়ার পরে ইডি শাহজাহান শেখের খোঁজ শুরু করে। শাহজাহান শেখের বাড়িতে ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। শাহজাহান শেখের বাড়ির দুটি কলাপসেবল গেট, দুটি গেটই বন্ধ ছিল, ভেতর থেকে বন্ধ ছিল। যখন প্রায় আধ ঘন্টা 40 মিনিট অপেক্ষার পর ইডির আধিকারিকরা ভেতর থেকে কোনো সাড়া শব্দ পেলেন না, তখন তারা তালা ভাঙতে শুরু করলেন। কিন্তু তালা ভাঙার কাজ যখন চলছে তখনই আমরা দেখলাম যে শাহজাহান শেখের বাড়ি থেকে কিছুটা দূরে যে মেন রাস্তা, যে রাস্তাটা এই বাসন্তী হাই রোড থেকে ধামাখালির দিকে যাচ্ছে, সেই রাস্তার উপরে ভিড় জমতে শুরু করলো। বেশ কিছু মানুষ, সাধারণ মানুষজন, শাহজাহান শেখের অনুগামী, তারা আসেন। তারা এসে তারা স্লোগান দিতে থাকেন এবং স্লোগান দিতে দিতে কিছু উত্তেজিত মানুষ তারা শাহজাহান শেখের বাড়িতে ঢুকে পড়েন। তাদের মধ্যে কিছু দুষ্কৃতী ছিলেন যারা হঠাৎ করেই মারমুখী হয়ে যান এবং তারা গাড়ি ভাঙচুর করতে শুরু করেন। ইডির আধিকারিকদের গাড়ি ভাঙচুর করা হয়, আমাদের গাড়ি ভাঙচুর করা হয় এবং সেই ভাঙচুর চলছে। ইডি আধিকারিকদের চর থাপ্পড় কিল ঘুষি লাথি যথেচ্ছভাবে মারা হয়। কেন্দ্রীয় বাহিনীর যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন তারা সেখান থেকে পালিয়ে যান। নিরাপত্তা রক্ষীবিহীন অবস্থায় হাতের সামনে আমাদের গাড়িটা দেখতে পান ইডির আধিকারিকরা। ইডির 4 আধিকারিক এই গাড়িতেই বসে পড়েন। আমরা তখন আমার ক্যামেরা প্রতিনিধি সঞ্জয় চট্টোপাধ্যায়, তাকে মেরে তার ক্যামেরা ভাঙচুর করে দেওয়া হয়। তার যে আমাদের লাইভ সম্প্রচারের যে যন্ত্র, সেই যন্ত্র সেটাকে ছিনতাই করে নেওয়া হয়। তারপরে সঞ্জয় চট্টোপাধ্যায়কে মারতে মারতে তারা কোনো একটা জায়গায় নিয়ে যান। আমাকেও মারতে শুরু করেন তারা। এই অবসরে গাড়ি ভাঙচুর হয় এবং সেই ভাঙা গাড়ি নিয়েই ইডির আধিকারিকরা তারা আমাদের গাড়িতে উঠে পড়েন এবং উঠে পড়ে চালককে বলেন যে গাড়ি নিয়ে এগোতে। ইডির আধিকারিকরা যখন আমাদের গাড়িতে উঠে পড়েছেন তখন চালক গাড়ি নিয়ে সোজা ধামাখালির দিকে চলে যান এবং ধামাখালিতে গিয়ে সেখানে আমরা দেখতে পাই যে ধামাখালিতে সন্দেশখালী থানার পুলিশ সেখানে ধামাখালি জেটি ঘাটে বা ফেরি ঘাটে ছিল। পঙ্কজ ইডির আধিকারিকদের নিয়ে সেখানে পৌঁছান এবং ইডির অফিসাররা তখন ওখান থেকে পুলিশের সাহায্য নিয়ে, সন্দেশখালী থানার পুলিশের সাহায্য নিয়ে, সন্দেশখালী থানার যিনি অফিসার ইনচার্জ তিনি ছিলেন, সেই সন্দেশখালী ফেরিঘাটে পুলিশের একটা লঞ্চ ছিল, সেই পুলিশের লঞ্চে করে তারা কোথাও একটা চলে যান। এই যে জায়গায় জিজ্ঞেস করছি যে এই তোমার মোবাইলটা কিভাবে নিল, কোন পরিস্থিতিতে নিল, ঘটনাটা কি হয়েছিল একটু যদি বিবরণ দাও। এবার ইডির আধিকারিকরা যখন ওখান থেকে লঞ্চে করে বেরিয়ে চলে গেলেন সন্দেশখালী থানার পুলিশের সহযোগিতা নিয়ে, আমাদের বেরোতে হবে। আমার ক্যামেরা প্রতিনিধি সঞ্জয় চট্টোপাধ্যায়, সে কোথায় আমি জানি না, তার খোঁজে যখন আমি এগোচ্ছি, আবারও শাহজাহান শেখের বাড়ির দিকে আসছি, তখন মাঝ রাস্তায় একটা ইট ভাটা রয়েছে। সেই ইট ভাটার কাছে প্রায় শখানেক মানুষ ঘিরে ধরেন আমাদের গাড়ি। আমার পিছন থেকে ধাওয়া করে মোটরসাইকেল নিয়ে আমার গাড়িকে থামানো হয়। আমরা গাড়ি থামাতে বাধ্য হই। সামনে মোটরসাইকেলে একজন মানুষ দাঁড়িয়ে, গাড়ি দাঁড় করানোর সঙ্গে সঙ্গে আরও মানুষজন ঘিরে ফেলেন গাড়ি এবং সেখানে শুরু হয় আমাদের সঙ্গে কথাবার্তা। গাড়ির ওপরে আচমকাই তারা ঝাঁপিয়ে পড়েন, ভাঙচুর করতে আবারও শুরু করে দেন গাড়ি এবং তারা জানতে চান যে আমরা কারা। তো আমরা বলি যে আমরা এখান থেকে গাড়ি নিয়ে যাচ্ছিলাম সাধারণ মানুষ। তখন তারা বলেন যে আপনারা কি ইডির অফিসার? আমাদের কথা কোনো উত্তর দেওয়ার আগেই তাদের মধ্যে তারা সিদ্ধান্ত নিয়ে নেন যে আমরা ইডির প্রতিনিধি, এই বলে আমাদেরকে মারতে শুরু করেন। আমার গাড়ির চালক পঙ্কজ, তাকে মারা হয়। গাড়ির বাকি যতটুকু অংশ অক্ষত ছিল ততটুকু অংশ ভেঙে দেওয়া হয়। আমার মোবাইল ফোনটি কেড়ে নেওয়া হয়। কেড়ে নিয়ে আমাকে বাধ্য করা হয় যে ফোনের লক খুলুন। ফোনের লক খুলি আমি বাধ্য হয়ে, নিরুপায় হয়ে। লক খোলার পর তারা সেখান থেকে ইডির তল্লাশি অভিযানের বেশ কিছু ছবি দেখতে পান। দেখতে পেয়ে আরও মারধর হয় এবং তারপরই মারতে মারতে আমাদেরকে তারা যখন নিয়ে যাচ্ছেন তখন কোনো রকমে আমরা ওখান থেকে গাড়িটা নিয়ে বেরিয়ে আসতে সক্ষম হই। এই মুহূর্তে আমরা মালঞ্চ থেকে কিছুটা দূরে বাসন্তী হাই রোডের ওপর দাঁড়িয়ে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ানরা যারা ডিউটিতে গিয়েছিলেন, যাদের দায়িত্ব ছিল ইডির আধিকারিকদের নিরাপত্তা দেওয়ার, তারাও এখানে দাঁড়িয়ে রয়েছেন। তারাও ওখানে কিন্তু প্রাণ ভয় ওখান থেকে পালিয়ে এসেছেন। আমরা যেখানে রয়েছি সেখানে এই মুহূর্তে আমাদের সহকর্মী সন্দীপ সরকারের খোঁজ পেয়েছি, গাড়ির চালকের খোঁজ পেয়েছি, কিন্তু এখনো আমরা জানি না আমাদের যে ক্যামেরা পার্সন সঞ্জয় চট্টোপাধ্যায় কোথায় আছে। তবে এখানে আমরা যে দাঁড়িয়ে আছি সেখানে আদৌ নিরাপদ কিনা তা জানি না। তবে ঘটনা, এই পরিস্থিতি, এই আকস্মিকতায় সকলেই একদম হতবাক এবং
এই যে আক্রমণ এইভাবে হবে কেউ ভাবতেও পারেনি, এবং এর পরবর্তী পদক্ষেপ কি হয় এখন সেটাই দেখার। ক্যামেরায় সন্দীপ সাধুকারের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা।